বন্ধুরা কেমন আছো সবাই? আমরা কিন্তু অমর একুশে প্রবন্ধটি পড়ছিলাম। তাহলে চলো আমরা অমর একুশে প্রবন্ধটির আরেকটি অংশ এই ভিডিওতে পড়ে নিই। এই বর্বর হত্যাকাণ্ডের খবর অর্থাৎ 21শে ফেব্রুয়ারিতে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল সেখানে কিন্তু রফিকুদ্দিন জব্বার এবং আবুল বরকত শহীদ হন। অর্থাৎ এই হত্যাকাণ্ডের খবর কিন্তু দাবানলের মতো শহরময় ছড়িয়ে পড়ে। এবং অর্থাৎ বলতো বন্ধুরা, দাবানল শব্দটির অর্থ কি? দাবানল শব্দটির অর্থ কিন্তু আগুনের প্রবাহ কিংবা ছড়িয়ে পড়া আগুন। অর্থাৎ আগুন যেভাবে ছড়িয়ে পড়ে চারিদিকে, খবরটিও কিন্তু এই দাবানলের মতো শহরময় ছড়িয়ে পড়ে। তাহলে খবরটি ছড়িয়ে পড়লে ঢাকা শহর বিক্ষোভে ফেটে পড়ে। অর্থাৎ এভাবে যে ছাত্রছাত্রীদের হত্যা করা হয়েছে, এই ছাত্রছাত্রীদের হত্যার খবরটি কিন্তু দাবানলের মতো পুরো ঢাকা শহর জুড়ে ছড়িয়ে পড়ে এবং পুরো ঢাকা শহর বিক্ষোভের নগরীতে পরিণত হয়। 22শে ফেব্রুয়ারি সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় এবং সর্বত্র কালো পতাকা উত্তোলন করা হয়। অর্থাৎ এই যে ছাত্রছাত্রীদের নির্বিচারে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে কিন্তু 22শে ফেব্রুয়ারি সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় এবং অন্যান্য সকল জায়গায় কিন্তু কালো পতাকা উত্তোলন করা হয়। তারপর মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে হাজার হাজার ছাত্র জনতা এক গায়েবী জানাজায় সামিল হন। অর্থাৎ যেখানে তাদেরকে হত্যা করা হয়েছিল, পুলিশ গুলি করেছিল, সেখানেই কিন্তু অর্থাৎ মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণের কিন্তু হাজার হাজার ছাত্র জনতা এক গায়েবী জানাজায় সামিল হন। জানাজার শেষে এক বিরাট শোক শোভাযাত্রা বের হয়। এত বড় শোভাযাত্রা ঢাকায় তখন পর্যন্ত আর কোনো দিন হয়নি। অর্থাৎ এই যে হত্যা করা হলো এর প্রতিবাদে কিন্তু একটি বিরাট এক গায়েবী জানাজা হয় এবং তারপরে কিন্তু জানাজা শেষে এক বিরাট শোক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এবং এত বড় শোভাযাত্রা ঢাকায় তখন পর্যন্ত আর কোনো দিনই হয়নি। শোভাযাত্রাটি ঢাকা হাইকোর্ট ও কার্জন হলের মাঝখানের রাস্তায় এসে পৌঁছলে শোভাযাত্রার উপর পুনরায় গুলি চালানো হয়। অর্থাৎ আমরা জানতে পারলাম কিন্তু 21শে ফেব্রুয়ারির সাথে সাথে কিন্তু 22শে ফেব্রুয়ারিতেও গুলি চালানো হয় ছাত্রছাত্রীদের ওপর। এবং যখন ঢাকা হাইকোর্ট ও কার্জন হলের মাঝখানে যে রাস্তাটা, সেখানে এসে যখন এই আমাদের দেখতে পারলাম যে শোভাযাত্রাটি পৌঁছায়, তখনই কিন্তু পুনরায় গুলি চালানো হয়। ফলে বেশ কয়েকজন হতাহত হন। অর্থাৎ এই গুলি চালানোর ফলে কিন্তু বেশ কয়েকজন হতাহত হন। এবং তখন উত্তেজিত জনতা মুসলিম লীগের মুখপাত্র মর্নিং নিউজ ও সংগ্রাম প্রেস জ্বালিয়ে দেয়। অর্থাৎ জনতা উত্তেজিত হয়ে যায় আবার গুলি চালানোর কারণে, এবং তখন কিন্তু মুসলিম লীগের যে মুখপাত্র মর্নিং নিউজ ও সংগ্রাম প্রেস সংগ্রামী জনতা, উত্তেজিত জনতা জ্বালিয়ে দেয়। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু অমর একুশে প্রবন্ধটির আরেকটি অংশ এই ভিডিওতে পড়ে নিলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।